প্রিয় বন্ধুরা, আশা করছি ভালো আছেন সকলে। তো আজকে আমি আপনাদেরকে টপ 10 কলেজ নিয়ে আলোচনা করব আন্ডার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা WBSU আন্ডারে টপ 10 কলেজ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমরা টপ 10 কলেজে প্রথমে আসি কোন কলেজটা পড়ে, এবং তার আগে আপনাদের কিছু কথা বলে দিই। এই টপ 10 কলেজের ওয়েবসাইট লিঙ্কগুলো ছেড়েছেন কিনা, অর্থাৎ এই টপ 10 কলেজে আমরা এই মুহূর্তে আমরা কলেজে আবেদন করতে পারবো কিনা, অর্থাৎ ফর্ম ফিল আপ করা যাচ্ছে কিনা সেটা আমি বলে দেব। সেটা আমরা প্রথমে জানার পরে চলুন দেখে নিই টপ 10 কলেজের মধ্যে ফার্স্ট আমাদের কলেজ কি আসছে। প্রথম যে কলেজটা আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। তো টপ 10 কলেজ হচ্ছে আমাদের ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। নাম্বার 2 কলেজ হচ্ছে বারাসাত কলেজ। নাম্বার 3 হচ্ছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ। নাম্বার 4 হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজ। নাম্বার 5 হচ্ছে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। 6 নম্বর হচ্ছে ডিরেজিও মেমোরিয়াল কলেজ এবং 7 নম্বরে হচ্ছে দীনবন্ধু মহাবিদ্যালয়। 8 নম্বর দমদম মতিঝিল কলেজ। 9 নম্বর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। 10 নম্বর ইস্ট কলকাতা গার্লস কলেজ লেক টাউন। সো ফ্রেন্ডস, এটা আমরা জানলাম টপ 10 10টা কলেজের নাম। এই টপ 10 10টা কলেজের মধ্যে সব অ্যাকচুয়ালি এটা আপনাদেরকে জাস্ট অনলি জানানো হলো, এবং আমার মতে টপ 10 হলো এই 10টি। বাট এক একজনের মতে এক একজনের এটা টপ 10টা আলাদা হতে পারে, বাট টপ 10 কলেজ হলো এই 10টি, যেটা আপনাদেরকে জানালাম। আপনারা চাইলে একটু গুগল সার্চ করে নিতে পারেন, টপ 10-এর ভিতরে এই কলেজগুলোর নাম প্রথমেই আসবে। সো ফ্রেন্ডস, এগুলো আমি টপ 10 ধরে নিলাম। এখন আমরা জানবো এই টপ 10 কলেজগুলোর মধ্যে কোন কোন কলেজে আমাদের ফর্ম ফিল আপ ছেড়ে দিয়েছেন। তো আমরা সর্বপ্রথম যে কলেজটা জানবো ফ্রেন্ডস, সেটা হচ্ছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজ। তো ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজের জন্য আমরা চলে যাই তাহলে ওয়েবসাইটে, এবং দেখব এখানে আমাদের ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজে ফর্ম ফিল আপ চলছে কিনা। তো ফ্রেন্ডস, এন পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা কিছু না কিছু উত্তর পাবেন। তো ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজে আমরা আসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্ট লগ ইন ব্যারাকপুর, এটা আমরা এখানে আসি। তো ফ্রেন্ডস, এখানে জাস্ট স্টুডেন্ট লগ ইনের জন্য আমরা কেবলমাত্র পাচ্ছি। তো মেন ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে এটা BRSCSTDMS, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা, অর্থাৎ এখান থেকে আমরা তুলে দেব স্টুডেন্ট লগ ইন অপশানটা। যদিও আমি লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে রাখবো যাতে করে আপনাদের মেন ওয়েবসাইটে আসতে সুবিধা হয়। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজ। যদি আপনার মেন ওয়েবসাইটে যদি নাও নিয়ে আসে, তাহলে আমরা যেটা করব, এখানে কপি পেস্ট করে দিলাম কলেজের নাম। সো আমরা এখন দিয়ে দেব ইউজি অ্যাডমিশন 2024, অ্যাডমিশন ফর্ম 2024, এটা দিয়ে আমরা সার্চ করতে পারি, এবং অবশ্যই মেন লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো ফ্রেন্ডস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিশন ওপেনিং পোর্টাল হচ্ছে আমাদের ডেট হচ্ছে 1/7 থেকে স্টার্ট হবে, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 15/7/2024। আচ্ছা, মেরিট লিস্ট পাবলিশ হবে ফ্রেন্ডস এখানে 20/7, এবং ফার্স্ট আপনার অ্যাডমিশন লিস্ট প্রকাশিত হবে 20/7। তো ফ্রেন্ডস, আমরা তাহলে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আবেদন করতে পারবো, বা ওপেন হবে পোর্টালটা 1/7/2024। তো এটার জন্য খুবই গুড নিউজ। ব্যারাকপুর রাষ্ট্রগুরু কলেজে যারা আবেদন করতে চান, এনাদের কলেজ লিঙ্ক ওপেন হবে ফ্রেন্ডস। আমরা দেখতে পাচ্ছি একসাথে আজকে আমরা দেখতে পাচ্ছি 23/5, অর্থাৎ মে, জুন, জুলাই। তবুও আমরা এর মাঝখানে কিন্তু অবশ্যই দেখব ওয়েবসাইটে পোর্টালে আমরা ভিজিট করব, এবং দেখব যে আমাদের ফর্ম ফিল আপটা আগে হচ্ছে কি না, কারণ এই ডেটটা অনেক লেন্দি ডেট আমরা দেখতেই পাচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে আমরা ওপেনিং ডেটটা জেনে গেলাম, ক্লোজিং ডেট জেনে গেলাম, মেরিট লিস্ট জেনে গেলাম, এবং মেরিট লিস্ট জানার পরে ফার্স্ট অ্যাডমিশান নেবে সেটাও আমরা জেনে গেলাম। সো ফ্রেন্ডস, তাহলে রাষ্ট্রগুরু কলেজের সম্পর্কে আমরা একটা তথ্য পেয়েছি আশা করছি।
তো রাষ্ট্রগুরুর মানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন ফার্স্ট ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, এখানে আমরা ক্লিক করব, মেন ওয়েবসাইটে চলে যাব। আমি একটু ওয়েবসাইটের ফিগারটা দেখিয়ে দিই যাতে করে আপনাদের পরে চিনতে সুবিধা হয়। তো আমরা রাষ্ট্রগুরু কলেজে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রাষ্ট্রগুরু ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, যেটা আমরা এক কথাই সুরেন্দ্রনাথ কলেজ নামে চিনি। দেখুন আমরা এখানে উপরে বিলিং করছে যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন 2024, আপনাদের অবশ্যই লিঙ্কগুলো থাকবে, লিঙ্কগুলোকে ফলো করবেন। যেমন অ্যাডমিশান লেখা আছে 2024 নিউ, সো আপনারা এই নিউ অপশানগুলোতে বেশি ক্লিক করবেন এবং ফলো করবেন। তো আমি ক্লিক করে এখন দেখি ফ্রেন্ডস এই মুহূর্তের জন্য আজকে খুলছে কিনা, যদিও আমরা অলরেডি ডেট সবই জানলাম। তো ফ্রেন্ডস আমরা দেখুন বিএ বিএসসি অ্যাডমিশান আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন নোটিস উইল বি অ্যাভেলেবেল সুন। সো ফ্রেন্ডস আমরা ওখানে যে ডেটটা আপাতত দেখেছি আশা করছি ওই ডেটটাই ডেট হবে বলে মনে করছি, যেহেতু এখানে অ্যাভেলেবেল সুন দেখাচ্ছেন। তবুও আপনারা 2 দিন অন্তর 3 দিন অন্তর অবশ্যই সাইট ভিজিট করবেন, এটা আমার রিকোয়েস্ট, কারণ যে কোনো মুহূর্তে ডেটটা চেঞ্জ হতে পারে। তো ফ্রেন্ডস আমরা 1 নম্বর কলেজে জানলাম এবং তাদের ডেট এবং অ্যাপ্লিকেশান ডেট, ফার্স্ট মেরিট লিস্টের কবে অ্যাডমিশন হবে সেটা জানলাম। 2 নম্বর কলেজে আমরা আসবো বারাসাত কলেজ। সো বারাসাত কলেজে আমরা এখন ওয়েবসাইটে যাব। বারাসাত কলেজ, আমি এখানে যেটা দেব ইউজি অ্যাডমিশন বা ইউজি ফর্ম ফিল আপ, ফ্রেন্ডস আমার কিবোর্ড একটু সমস্যা হওয়ার জন্য এখানে একটু স্লো চলছে, তো এটা বিষয় না, ব্যাপারটা হচ্ছে আমরা মেন বিষয়গুলোকে ফলো করব। বারাসাত কলেজের আমরা ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছি, বারাসাত কলেজ ওয়েবসাইট লিঙ্কে একটু ক্লিক করি। তো এখানেও ফ্রেন্ডস একই দেখছিলাম ডেটটা এখন দেওয়া রয়েছে, যদিও এখন বারাসাত কলেজের ওয়েবসাইট লিঙ্কটা এখন ঠিকঠাক কাজ করছে না। তো আমরা এখানে একটা আপাতত ডেট দেখে নিতে পারি, সেটা এখানে ওই আগের কলেজের মতোই কিন্তু দেওয়া রয়েছে। দেখুন এখানে একটা ছোট করে দেওয়া রয়েছে অ্যাডমিশন ওপেন সেশন হচ্ছে কি 2023-24, আপনার বলছেন 1/7 থেকে স্টার্ট করে আপনার 15/7, অর্থাৎ বন্ধুরা আশা করো যে কোনো কলেজ, যেহেতু সব কলেজেই দেরি হচ্ছে, অতএব প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই আমরা এর আগের কলেজেও দেখলাম যে 1/7 থেকে শুরু করে 15/7 পর্যন্ত আপনার, সরি এটার ডেট আপনার 2023 দেওয়া আছে, বাট ওটা 24 ছিল পিছনেরটা প্রিভিয়াসেরটা। সো ফ্রেন্ডস আমরা ওই সেম ডেটটাই ফলো করব, আশা করব এই ডেটের মধ্যে ছাড়বে, এবং এটাও আশা করছি যে আপনার সঠিক তথ্য আমরা দ্রুত পাবো। তার জন্য ফ্রেন্ডস আমি বলবো অবশ্যই আপনার বারবার ওয়েবসাইট ভিজিট করবেন, কারণ এই মুহূর্তের জন্য ওয়েবসাইট ভিজিট করার বিকল্প কিছু নেই। যেহেতু আমরা আজকে বলছি, কালকে আমাদের এই তথ্যটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা ফ্রেন্ডস এখন 3 নম্বর কলেজে আসি। 3 নম্বর কলেজ আমরা পাচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজ। তো গোবরডাঙ্গা হিন্দু কলেজ আমরা এখন সার্চ করে দেখি ওয়েবসাইট লিঙ্কটা ওপেন আছে কি না। আমরা দেব ইউজি ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন, যে কোনো আমরা এটা লিখতে পারি 2024। তো ফ্রেন্ডস এখানে আমাদের ইউজিদের জন্য আবার এখানে আমরা নোটিশ দেখতে পাচ্ছি, এখানেও কংগ্রেচুলেশন, ভালো খবর। আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন এখানে শুরুটা করবে ওনারা সেমিস্টার 1-এর জন্যে, অর্থাৎ ফার্স্ট ইয়ারদের জন্যে। আপনার এটাও কিন্তু এন্ড ডেট আবার দেখতে পাচ্ছি 30/6/2024, এটা 5 ফ্রেন্ডস, এটা হচ্ছে 23/5 চলছে, অতএব একটু সময় রয়েছে। তার মানে আশা করা যায় এই কলেজের জন্য হয়তো ফর্ম ফিল আপটা ছেড়ে দিয়েছেন। আমরা দেখব এর পরবর্তীতে কি হচ্ছে। তো চলুন আমরা এখন মেন ওয়েবসাইটে ভিজিট করে দেখি স্টার্টিং ডেটটা আসলে ছেড়ে দিয়েছেন কিনা। যেহেতু এন্ড ডেটটা আমরা জেনেই ফেললাম বা জানতে পারলাম 30/6/2024 পর্যন্ত আপনার ফার্স্ট সেমিস্টারের জন্য, অর্থাৎ ফার্স্ট ইয়ারের জন্য ভর্তি হবে বা কলেজ ফর্ম ফিল আপ হবে। তো আমরা রাষ্ট্রগুরু হিন্দু কলেজের ওয়েবসাইট লিঙ্কে যাব। তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি
লিঙ্কটা আমাদের অলরেডি যে 10/5 ছেড়ে দিয়েছেন দেখতে পাচ্ছি, 10/5 ফ্রেন্ডস। আজকের এই তারিখ হচ্ছে কিন্তু আপনার 23 তারিখ, তাই 10/5 অলরেডি ছেড়ে দিয়েছেন। আমরা এটা বিএসসি দের জন্য এখানে আমরা অ্যাডমিশন নিতে পারবো বা ফর্ম ফিল আপ করতে পারবো। তো ফর্ম ফিল আপ করার জন্য তাহলে আমাদের যা যা করতে হবে আমি একটু এখানে দেখে নিই আপনাদেরকে।